চলে এলাম কিচেনে। আজকে মানডে, জাস্ট পুজো করে আসলাম কিচেনে। মেয়ে সকালে স্কুলে চলে গেছে। মেয়ে বললো যে মাম্মা আজকে তো তুমি ননভেজ খাবে না, বানাবে না, তো আমার জন্য আজকে তুমি মিষ্টি বানাবে। তো আমি ভাবলাম ভালোই হলো, মিষ্টিটা বানিয়ে ও এখন স্কুলে নিয়ে বানিয়ে ফেলে এই সুযোগে। আজকে হেল্পার্সটা ছুটি নিয়েছে, তাই একাই করছি। দেখাতে একটু অসুবিধা হচ্ছে, ক্যামেরাটা মানে সেট করতে অসুবিধা হচ্ছে। যাই হোক, আমি দুধ বসিয়ে নিয়েছি, ছানা করে নেবো। তোমরা চাইলে এটা পনির দিয়েও করতে পারো। আর দুধটা তো ম্যাক্সিমাম অ্যাভেলেবেল সবার বাড়িতেই থাকে, গেস্ট এসে গেলে তোমরা ঝট করে এটা বানিয়ে দিতে পারো। খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে। আমি তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে আজকে বানাচ্ছি। দুধটা আমার জাল হচ্ছে, আমি এটাকে প্রথমে ছানা বানিয়ে নেব, ঠিক আছে? তারপর স্টেপ বাই স্টেপটা দেখাচ্ছি। এই দেখো, ছানাটা আমার হয়ে এসছে। ভিনিগার দিয়েছিলাম, ছানাটা পুরো হয়ে গেছে। এবার আমি ভালো করে ছেঁকে নেব, ঠান্ডা জল দিয়ে ওয়াশ করবো, কারণ ভিনিগার যেহেতু দিয়েছি। আমি ছানাটাকে ছেঁকে নিয়েছি ভালো করে, দেখতে পাচ্ছ। ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে ছেঁকে নিয়েছি ভালো করে। চলো নেক্সট প্রসেসটা দেখাচ্ছি। দেখো, এটা 1/2 লিটার দুধের ছানা আছে। এবার আমি এখানে আমুল স্প্রে যে 10 টাকা যে প্যাকেটগুলো হয়, তার আমি 2টো প্যাকেট গুঁড়ো দুধ এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি চিনির গুঁড়ো, নর্মাল যে চিনি আমরা চা বা অন্য নর্মাল যে চিনিটা খাই, সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আমি এটা 1/2 কাপ মতো দিচ্ছি। মিষ্টিটা তোমরা পরিমাণ মতো দিয়ে নেবে। এবার এটাকে ভালো করে মাখতে হবে, হাত দিয়ে মাখতে হবে, ভালো করে মিহি করে, নাহলে জিনিসটা ভালো হবে না। এইভাবে ভালো করে মেখে ছানাটাকে একটু মিহি করে নিতে হবে। দেখো, আমার মাখাটা হয়ে গেছে। আমি জাস্ট এটা না একটা কালার চেঞ্জ করবো। এটা কালারটা চেঞ্জ করবো কীভাবে, আমি এর মধ্যে 2 ফোঁটা রুয়াবজা দিয়ে দেবো। এই দেখো, কালারটা আমার মনে হচ্ছে আরেকটু ডিপ করলে ভালো হবে, তাই জন্য আমি আবার 1/2 চামচ দিয়ে দিলাম। ফুড কালারটা আমি খুব কম ইউজ করি, যতটা পসিবল হয় একটু এগিয়ে চলি। হালকা পিঙ্কিশ কালার এসছে। তারপর আমি এটাকে ভালো করে পরে একটু নেড়ে নিচ্ছি, একটু ড্রাই করে নেব। গরম করে নিচ্ছি, এটা যেন পুরো ছেড়ে আসবে জিনিসটা। এটাকে ঠান্ডা করে তারপর এটাকে আমি শেপ দেবো। ঠান্ডা হয়ে এসছে, আমি দেখলাম একটু এলাচ গুঁড়ো দিয়ে দিই এর মধ্যে। আবার একটু ভালো করে মেখে নিচ্ছি, এলাচ গুঁড়ো দিয়েছি। মাখাটা এরকম স্মুথ হবে। মাখাটা হয়ে গেছে। এবার এই ডোটা থেকে আমি আস্তে আস্তে সন্দেশগুলোকে বানিয়ে নিচ্ছি। এই দেখো, ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোটো ছোটো করে বল করে নেব। বলের সাইজটা অফকোর্স তুমি তোমার উপর ডিপেন্ড করছে, তুমি কীরকম সাইজটা নেবে করবে। যাই হোক, আজকে আমার হেল্পার্স ছুটি নিয়েছে, বুঝেছো, যার জন্য আমার না খুব দেখাতেও প্রবলেম হচ্ছে, ক্যামেরাটা ধরে এরকম জিনিসটা পুরো। যাই হোক, আমি এটা বল বানাচ্ছি এবার, ঠিক আছে? আমার কাছে কিছু স্প্রিঙ্কেলস আছে, আমি ওটা একটু লাগিয়ে দেবো। মিষ্টিটা মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে। আমার মিষ্টি রেডি, দেখতেই পাচ্ছ। কেমন হয়েছে জানাবে, তোমরা বানাবে।